দেখবেন বাপ মা আর সন্তানের সঙ্গে অনেক সময় ঝগড়া হয় কি হয় না? আরেকবার বলেন, হয় কি হয় না? হয়। দেখবেন সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া লাইগা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন সন্তান আপনাদের এই ধোপাপাড়া বাজারে ঘোরাঘুরি করে। রাত্রি যখন 12টা 1টা 2টা যখন বেজে যায়, সন্তান ঘরের দরজা দিয়ে ডাক দেয়, কই মা আব্বা বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া কোনো মা কোনো বাবা কি সন্তানের উপর রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আরেকবার বলেন, পারে না। মা আর বাবা সন্তানের ডাক শুনিয়া তড়িৎ গতিতে দরজাটা খুলিয়া ডাক দিয়ে, কই বেটা সারাদিন কই সিরিজ বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। এই বেটা, আমি মা তুরে তো গালি দেই নাই, এরপরেও কেন রাগ করে আসস? আমি মা তো তুরে ছাড়া থাকতে পারি না। আল্লাহ কই বান্দা, ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। বান্দা তোর জবান দিছি আমি আল্লাহ, এই জবানে মা ডাক দিছি আল্লাহ, বাপ ডাক দিছি আমি আল্লাহ। এই ডাক তোমার মা আর বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দা তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে মা বাবার ঘরের দরজায় যাইয়া যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার এই মায়ার ডাক শুনিয়া তোমার মা আর বাবা যেমন চুপ করিয়া থাকতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই কলিজার টুকরা বান্দা, এই কলিজার টুকরা বান্দি, তুমি কি গুনাহ করছো এই গুনার খবর তোমার মা জানে না। তুমি কি গুনাহ করছো তোমার গুনার খবর তোমার বাবা জানে না। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার গুনার খবর জানে না। তোমার গুনার খবর জানি আল্লাহ। আলাই বান্দা, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা এখনো সময় আছে, আমি মালিকের দরবারে সেজদা লাগাইয়া বলো না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার বেইরা, কিন্তু আফসোসের বিষয় আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে। বাপ সন্তানকে বলে না সন্তান তুমি কেন গুনাহ করো, সন্তান বাবাকে বলে না বাবা আপনি কেন গুনাহ করেন। আমার বেইরা, স্ত্রী স্বামীকে বলে না স্বামী তুমি কেন গুনাহ করো, স্বামী স্ত্রীকে বলে না তুমি কেন গুনাহ করো। কিন্তু বাদান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। 3.5 হাত মানে চিপা চিনেন আপনারা? কথা কয় না। 3.5 হাত চিপা চিনেন? কথা কয় না চিনেন? 3.5 হাত চিপা, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এইটার নাম চিপা। এইটার নাম কি? কথা বলেন, এইটার নাম কি? কবর। আমি বলি এটা চিপা জায়গা। কি জায়গা? কথা কয় না। কি জায়গা এটা? চিপা জায়গা। এই চিপার একটা গল্প মনে হয়ে গেল, আপনাদেরকে বললে কি আপনাদের কষ্ট হবে? আমার ভাইরা, আগের যুগে আমরা দেখতাম যে প্রত্যেক গ্রামে গঞ্জের ভিতরে এক ধরনের লোক থাকতো, বগলের মধ্যে একটা কাঠের টুল লইতো, হাতে একটা ব্যাগ লইতো। এই টুল আর ব্যাগ লইয়া প্রত্যেকটা গ্রামে গ্রামে স্লোগান দিত, ডাক দেয়া কয় এই দাড়ি চুল সেব 10 টাকা। এটার নাম কি বাবা? কথা কয় না। এটার নাম কি? নাপিত। বর্তমান বাংলাদেশে নাপিত হয়তো বা হাতে গোনা দেখা যায়, কারণ এখনকার ডিজিটাল বাংলাদেশ তো, এই জন্য নাপিত আর পাওয়া যায় না। আমার ভাইরা, আমার এলাকার ভিতরে এক সন্তান ঢাকা শহরে থাকে। সন্তানের বয়স 7 থেকে 8 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 7 থেকে 8 বছর। এই সন্তান ঈদ পালন করার জন্য গ্রামের বাড়িতে আইছে। দেখবেন আমাদের সমাজের পোলাপানরা ঈদের নামাজ পড়ার আগের দিন সেলুনে যায়, হাইরে ভিড়। দেখবেন সেলুনওয়ালা এই দিক দিয়ে এক টান, এই দিক দিয়ে এক টান। কি টান? কয় ঘোড়া টান। কথা কয় না কেন? এই দিক নাই, এই দিক নাই, পিছনে আছে কই কি কাটিং? কই মোরগ ঝুটি। কথা বলেন ঠিক কি না? কারণ ওরা তো টাকা কামাই করতে হয় না,
বাপে দেয়, সেলুনে দিয়ে বসে, এই ইচ্ছা মতন চুল কাটে। কিন্তু আগের যুগে মুরব্বীরা কিন্তু লাপিত ছাড়া চুল কাটতো না। কথা বলেন ঠিক কিনা? এই বেড়া ঈদ করার জন্য বাড়ি আইছে, তো পরের দিন ঈদ, আগের দিন চুল কাটার জন্য বাজারে যাবে। তো আল্লাহর বান্দা যুবক হাঁটিয়া যাইতেছিলেন, এলাকায় দাদা নানা আছে না, থাকে না বাদা, ডাক দেখায় নাতি কবে আইসস? কই রাত্রে আইছি। কই কই যাস? কই সেলুনে যাই। কই কেন? কই চুল কাটতে, কালকে ঈদ না। কই আরে হন, আজকে নানান লাতি এক মানে দুনু ভাই এক লগে চুল কাটতাম। কই এই জায়গায় সেলুন কই? ঢাকা শহরের পোলা কি লাপিত চিনে? কথা কয় না, লাপিত চিনে না। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন না, নাকি বুঝতে পারতেছেন না? তো পারলে তাহলে হ্যাঁ না তো বলতে হবে না। আপনার সঙ্গে আমার জমিনে কেজা আছে কোনটা? টাকা পয়সা পান? আপনাদের নামে কি কোনোদিন মামলা দিছি, মিথ্যা সাক্ষী দিছি? তাইলে আলেমদের কথার সঙ্গে কথা বলেন না কেন? এই কথা না বলা, আলেমদের কথার মানে কথার ভিতরে কথা না বলা, এইটা হচ্ছে মুনাফিকি আলামত। একটু কথা বলবেন। বলেন তো দেখি, ঢাকা শহরের লোক কি লাপিত চিনে? জোরে বলেন, চিনে না। এই সন্তান ডাক দে, কই দাদা এই সময় লাপিত কই পাবেন? কই একটু ওয়েট কর। কিছুক্ষণ পরে একজন লাপিত বগলের মধ্যে একটা কাঠের টুল লইয়া আর হাতে একটা ব্যাগ লইয়া ডাক দেয়, এই দাড়ি চুল সেব 10 টাকা। কই এই হন, থামে দিকায়। কই কি হইছে? কই আমরা 2 নানা নাতি চুল কাটতাম। কই কয় টাকা দিতে হবে? কই দাদা চুল কাটতে দিতে হবে 10-10 20 টাকা, আর বাকি 5-5 10 টাকা বকশিস দিতে হবে। এখন মুরব্বী ডাক দেয়, কই হন, বকশিস টকশিস 10 টাকা না 5 টাকা দিতাম, আমি আর আমার নাতি দুজনে চুল কাটতাম। এখন দেখবেন আগের যুগে যেই সমস্ত লাপিতগুলো চুল কাটতো, ঠিক দুপুরের আজানের সময়, আজানের আগ মুহূর্তে চুল কাটতো। দেখবেন শরীরে কোনো পোশাক থাকতো না, কারণ চুলটা কাটাইয়া দেখবেন নদী হোক পুকুরে হোক গোসল দিয়ে একবারে বাড়ির যাইত। কথা বলেন ঠিক কিনা? এখন এই পোলা তো জানে না যে গায়ের জামা কাপড় খুইরা গোসল দিতে হয়। এখন লাপিত এখন খোল খোল খোল, পোলা তো আর জানে না। পোলা কয় কি খুলতাম, কি খুলতাম? এক পর্যায়ে লাপিত বেতা টানায়া গায়ের পোশাক খুলছে। খোলার পরে লাপিতের একটা কৌশল হলো, এইটা কি চিনেন আপনারা? হাঁটু নাকি কোন বাদান? এই 2 হাঁটুর মাঝখানে দেখবেন মাথাটা চাপায়া দিয়া কিন্তু চুল কাটে। কথা বলেন না কেন? এটা লাপিতের কি একটা কৌশল। এটা লাপিতের কি, এটা লাপিতের একটা কৌশল। এই পোলা যখন চুল যখন কাটতে গেছে, লাপিত যখন 2 পায়ের মাঝখানে যখন জাতা দিয়া ধরছে, এখন গায়ে যখন অনেক সময় চুল ফোড়ে, দেখবেন অনেক সময় অসুবিধা হয় না? এই বেটার যখন গায়ে চুল পড়তেছে, এই বেটা এরকম করতেছে। লাপিত চুল কাটে শান্তি পাচ্ছে না। লাপিত কি চুল কাটে শান্তি পায় না। এক পর্যায়ে লাপিত বেটা করছে কি, চুল তো কাটতে হবে সুবিধা অনুযায়ী। এই লাপিত বেটা 2 হাঁটু দিয়া এমন তাকের জাতা মারছে, চাপ দিছে। একটা জিনিসে চাপ দিতে গেলে শক্তি লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? এমন তাকের চাপ দিছে, শক্তি দিয়া যখন চাপ দিছে, এই লাপিত বেটার পিছন দিক দিয়া বায়ু বাইর হইছে, বাংলা ভাষায় পাত বাইর হইছে। পাদের অনেক সময় গন্ধ হয় না বাদা? কথা কয় না, গন্ধ হয় না? দেখবেন যাই পা মানে যাই বায়ুটা মারে, এ কিন্তু বুঝতে পারে না, কিন্তু যারা থাকে এরা বুঝতে পারে। কিন্তু নিচের দিকে যেইটা আছে, এইটা তো কান সারা, এ বারবার মাথা নাড়া। লাপিত কয় তুই ও ক আর এ ক আর ই ক, আমি তোরে ছাড়তেছি না। এখন এই বেটা এই বায়ু মারা পাদের গন্ধ যখন সহ্য করতে পারে নাই, একবারে ডাক দেয়, ও দাদা রে, দাদা কয় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ওই লাপিত বেটা কেমন লাপিত গো দাদা, 1 মাস ধরে হাগে নাই। 1 মাস ধরে কি হাগে নাই? আমার কথা হইল, দুনিয়াতে আমি যদি বিপদে পড়ি, আপনি যদি বিপদে পড়েন, মারে ডাক দিলে মা আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? আব্বাকে যদি ডাক দেই, আব্বা আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? আপনি আমি যদি বিপদে পড়ি, ভাইরে যদি ভাই কয়া ডাক দেই,
ভাই আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? আপনি আমি যেই দল করি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যখন যেই দল ক্ষমতায় আসে ওই দলের লোক যদি বিপদে পড়ে, দলের লোকরে ডাকলে দলের লোক কি তার ডাকে সাড়া দিবে কি দিবে না? আওয়াজ করে বলেন, দিবে কি দিবে না? বলেন তো দেখি, 3.5 হাত কবর, এই কবরে যদি আপনি গুণা লইয়া যান, আর এই কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে, তখন আব্বারে ডাকলে, মারে ডাকলে, ভাইরে ডাকলে, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগরে ডাকলে, বিএনপি করেন, বিএনপিরে ডাকলে, জামাত করেন, জামাতরে ডাকলে, চরমনাই করেন, চরমনাইরে ডাকলে, বলেন তো দেখি ওই কবরে কেউ যেতে পারবে? আর একবার বলেন, পারবে? আমার ভাইরা, আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে, আয় বান্দা আয়, ফাফির রূহ ইলাল্লাহ, আয় বান্দা আমি মালিকের দিকে আয়। একটাবার সেজদা লাগায়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আর রহমান, বলেন তো দেখি কোরআন কার কিতাব? আরেকবার বলেন কার কিতাব? এই কোরআন দামি না কম দামি? কথা বলেন, দামি না কম দামি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আপনি যে শ্রবণ করলেন, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? আর একবার বলেন, আস্তে বলবেন না জোরে বলবেন? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ, ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ থেকে আমি আল্লাহর কোরআনের পথে, আমি আল্লাহর জান্নাতের পথে ঢুকতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির ভিতরে দুইটা রহমত আমি আল্লাহ নাজিল করলাম, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করলাম। 1 নাম্বার রহমত আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ রহমত নামক কোরআন নাযিল করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই যে 2টা রহমত আল্লাহ নাযিল করছেন, কোরআন আর নবী, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? নবীও আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আওয়াজ করে বলেন, রহমত না গজব? এটা গ্যারান্টি দিতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার বন্ধু, আমার দোস্ত, তামাম সৃষ্টির মাখলুকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এইটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা দলিল দিয়ে দিলেন। এবার আসেন, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বললেন, পৃথিবীর ভাই চা খাই না আমি, ভাই চা দিয়েন না, সরান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ দিয়ে কোরআন যেই কিতাব আমি আল্লাহ নাজিল করছি, এই কিতাবটা রহমত। আর এই কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কিতাব মুমিনদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু এই কাজ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর
ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম এই মানব মণ্ডলী চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। এই বাঁকা পথের মানুষগুলোকে আলোর পথ, ইসলামের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করছি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা চূড়া কোনো সময় নয় বাবা রে, আমাকে একটু আস্তে আস্তে চলতে দেন গো বাজান। আমি একটু আস্তে আস্তে যাই, আপনারা একটু ধীরে ধীরে শোনেন। এরে বাজান, আজকে চেষ্টা করব আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত সময় দেয়, কিন্তু চেষ্টা করব সঠিক সময়ে আপনিও বাড়িতে যাবেন, আমিও বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আবার আল্লাহ বলে না আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির উপরে আমি আল্লাহ এই যে নূর নামক কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর এই আলো নামক কিতাবটা মেনে নেয়, আমি আল্লাহর এই কিতাব মানুষগুলোর অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাইবে। অর্থাৎ হইল বান্দা বান্দির জাহান্নামের পথটাকে আমার আল্লাহ জান্নাতের পথ বানায় দিবে। থাকতে পারেন অনেক লোক জিজ্ঞাসা করতে পারেন হুজুর এই কোরআন একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? মুসলমান বাবাজি, ওলামা হযরত এই জায়গায় থাকতে পারেন। ও বাজান, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বাবা গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছে। এক নাম্বার, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে আমার আল্লাহ 10টি করে নেকি দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল, এই জায়গায় অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ব্যক্তি ধর থাকতে পারেন গো বাজান রে, আমার লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা চকচক করে না মশা পড়ে? জোরে বলেন, চকচক করে না মশা পড়ে? ও বাজান, আপনি আমি যখন আল্লাহরে ভুনিয়া যাই, আপনি আমি যখন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকি, আপনি আমি যখন আল্লাহর কোরআন থেকে দূরে থাকি, নবীর সুন্নাত থেকে যখন দূরে থাকি, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের নিচে ঠিক একটা ছোট্টের গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একজন বান্দা, একজন বান্দি গুনাহ যখন করতে থাকে, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে লোহার মধ্যে যেমন কালো স্পট পড়ে যায়, ও বাবা মুসলমান আপনি আমি আল্লাহরে ভুলে থাকার কারণে আপনার আমার কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, আপনার আমার কলবের মধ্যে মরসা পড়ে যায়। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন বেশি শোনে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ 2 নম্বরে ওই বান্দা বান্দির অন্তরের জংগুলি আমি আল্লাহ উঠায় দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, 3 নাম্বার হইল, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক স্কুল কলেজের ছাত্র ছাত্রী বোনের ভাইরা বোনেরা আছো। এ বাজান, আমি আপনাদেরকে ক্রিটিসাইজ করার জন্য কথা বলতেছি না। কি ভাই, একটু ইশারায় কথা কন,
জোরে কথা বলা যাবে না তো, আপনি ডাক দেন। আমরা চা খাবো না, চা ওই দিক দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আমাদের যুবক যুবতীর ভিতরে যদি রাত 12টা 1টার দিকে যদি দেখবেন যুবক যুবতীর ফোনে যদি একটা মিস কল চলে আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারে 1 দিন 2 দিন 5 দিন কথা, 1 মাস পরে ডাক দিয়ে কই জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার কথা হইল এই যে যুবক যুবতীর ভিতরে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম না বেশি বলার কারণে? আমার কথা হইল কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, আল্লাহর কোরআন বেশি শুনলে আল্লাহর সঙ্গে কি মহাব্বত হবে না? আরেকবার বলেন, আস্তে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আল্লাহ পরায়া দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন গো বাজান, আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই গো, কিন্তু বাজান্নে আমার এরপরও আপনি আমি আসমানের মালিকের সঙ্গে নাফরমানি করি, আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু বাবা দি এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচার পরে এরপরে কবরে যাইতে হবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আমার এই বান্দা বান্দীদেরকে আপনি নবী জাহান্নামের আগুন থেকে বাঁচা দাও। আল্লাহ পাকের হুকুম নবীর উপরে যখন জারি হলো, আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন মক্কার জমিনে আল্লাহর নবী যখন উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, একজন যুবতী নারী আল্লাহর বান্দি আল্লাহর নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে, কিন্তু বাজান রে যেই দিন থাইকা আল্লাহর বান্দি সিনার মধ্যে আল্লাহর কোরআন নিছে, ওই দিন থাইকা আল্লাহর বান্দি প্রতিদিন দৈনন্দিন আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাজান সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হইল, আল্লাহর নবী মক্কা থেকে ব্যবসার কাজে কোনো না কোনো এক জায়গায় চলে গেছে। আল্লাহর নবী আবার যখন মক্কায় ফিরেছে, আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো, আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। এরে বাজান, আল্লাহর নবী আল্লাহর আল্লাহর বান্দির কবরটা জিয়ারত করার জন্য আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দার বাড়িতে চলে গেছে। ওই বাড়িতে যাইয়া দেখে রে কলিদার টুকরা মা ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কাঁদতেছে, ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার জন্যই আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, মানুষ হইয়া মানুষকে কখনো কোনোদিন মারতে পারে না, আমার আল্লাহর হুকুম যখন হবে গো, ওই সময় যতই ধনী মানুষ হোক না কেন, যতই গরিব হোক না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তো আপনাকেও যেতে হবে মা। এইবার মা জননী ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এই বাড়িতে কেন আইছো বলো না? ডাক দিয়ে কই মা গো, আপনার কন্যা সন্তানের কবরটা আমি
দেখব। মা জননী ডাক দিয়ে কইয়া রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মা কতদিন হইল আমার কলিজার টুকরা সন্তানরে দেখি নাই। আজকে তুমি যদি আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করে দাও, তাহলে আমি আমার সন্তানের কবরটা তোমারে দেখে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, এইটার শক্তি তো আমার কাছে নাই, কিন্তু মা গো আপনি কবরটা দেখে দেন, আমি আগে কবরটা জিয়ারত করতে চাই। এ বাজান, এইবারে মা জননী নিজের সন্তানের কবরের পাশে নিয়ে দেয়, ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই যে খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে আমার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে। মুসলমান বন্ধুরে, আপনার আমার মার নবী দর নবী রহমাতুল্লিল আলামিন ওই খেজুর গাছে লক্ষ্য করিয়া আল্লাহর নবী যখন সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি যুবতী নারী উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও তিনার কিতাবের মধ্যে বলেন, মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীর যতগুলো মজেদা ছিল এর মধ্যে অন্যতম একটা মজেদা, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল। ডাক দিয়ে কই নবী গো, আমার গোত্রের মানুষগুলি আমারে যেই দিন এই খেজুর গাছের নিচে দাফন কইরা গেছে, দাফন কইরা যাওয়ার পর আমার কাছে তিনজন ফেরেশতা এসেছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। ওই দুইজন ফেরেশতা আমারে তিনটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে? নবী গো যখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, আমার রবকে, ওগো নবীজি আমি যে আপনার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হওয়ার পরে আল্লাহর নাজিলকৃত কোরআন আমি আমার সিনার ভিতরে সংরক্ষিত করেছি, নবী গো আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন না, বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, সবাই বগদুরে দিনা আমরা কেমনে যাব না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটি হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেই বান্দা তাকবীর দিব না ওইটা ভারতের দালাল, ইসকনের দালাল হয়ে আইসা বইছে। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দিয়ে কই, হুজুর আপনার হাতে হাত রেখে কালেমা পড়ছি, মুসলমান হইছি, আর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইছি। হুজুর আমার সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমানের সন্তান, আপনি আমি নিজেকে মুসলমান বইলা দাবি করি, বাপ মা দাদা দাদি নানা নানি মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান হইয়া আজকে নিজেও গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে। একটাবার নিজেও গুনাহ থেকে বাঁচতে পারলাম না, নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেউ বাঁচাইতে পারলাম। আমার ভাইরা, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন চাই না আপনি জাহান্নামে যাই, নবীও চাই না উম্মত গুলো জাহান্নামে যাক। কারণ নবী বলেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি নবী তো আল্লাহর কাছে আমার এই মুখটা দেখাইতে পারবো না। আল্লাহ ফিকির করছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, নবীও ফিকির করছে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের নবী আল্লাহর হুকুম ছিল, ও বন্ধু, ও দোস্ত, ও খলিল, এই উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ তো লজ্জা পেয়ে যাব। ও নবী আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াত দাও। আল্লাহর নবী ওই দিন থাইকা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী দাওয়াত দিছে। নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা দাওয়াতি কাজ করছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈরা করছে, তাবেঈরা চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম বাংলার জমিনে আহমদ শফি বলেন, জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা সাইদি সাহেবরা দ্বীনের দাওয়াত দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমান আলেম দেখলে আলেমদের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর উপর যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছেন, নবী গো আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী যখন উম্মতের মাঝে দাওয়াত দিতেছে, আল্লাহর নবী একটাই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। নবী একটাই মাত্র আওয়াজ দিলেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এই কালেমা পড়ে নাই, দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। যখন নবীজির টানে, নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির আদর্শ দেখিয়া মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে 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 যখন আমার ভাইরা নবীর দলে যখন আসতেছিল, আল্লাহর নবী একদিন মনে করলো এইবার আবু জেহেলের বাড়িতে একদিন দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আবু জেহেলের বাড়িতে গেছে, ডাক দিয়ে কই, চাচা। কই কে? কই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কই কেন আইছস? কই চাচা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান, চাচা একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনা মাত্রই আবু জেহেল চট কইরা আমার নবীজির কলার ধইরা নবীজির বাম গালে চট কইরা থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও কাকা মারছেন যখন আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর এক থাপ্পড় মারছে, কেউ দেখে নাই। আল্লাহর নবী দুইটা গালে হাত দিয়া
আমার নবীজি ডাইরেক্ট ঘরে গেছে, বালিশে মাথা লাগাইয়া আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে আর আল্লাহকে ডাক দে, কয় আল্লাহ সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক সমস্ত নবীরা তো মার খাইছে, সমস্ত নবীরা তো নির্যাতন সহ্য করছে, আল্লাহ মার খাইলে আবার খাবো, আল্লাহ জীবন গেলে জীবন দিব, আল্লাহ তাও চাই উম্মত যাতে জাহান্নামের আগুনে না জ্বলে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর এই কাজ করছেন সাহাবায়ে কেরামরা উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা আমার বাংলার জমিনে জিন্দা শাহজালাল, আল্লামা মামুনুল হক, আমির হামজা, সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমিরের জামাত সহ যেই সমস্ত উলামায়ে কেরামগুলো উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কারাগারে ছিল, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা নবীওয়ালা কাজ, কথা কয় না কেন? আর এই নবীওয়ালা কাজ করতে গেলে হামলা মামলা হতেই পারে। সত্য কথা যখন দিনের কথা বলতে যাবেন, জান্নাতকে মানে জান্নাতের পথে যখন ডাকতে যাবেন, তখনই আপনাকে জঙ্গিবাদ বলবে, মৌলবাদ বলবে। আমাদের কথা আমাদেরকে জঙ্গিবাদ বলো, মৌলবাদ বলো, এতে আমরা কোনো পরোয়া করি? কথা বলেন, পরোয়া করি? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্কে থাকি আমরা ঘরে ঘরে। কথা কয় না, কথা কয় না? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্কে থাকি আমরা ঘরে ঘরে। কিন্তু আমরা উলামায়ে কেরামরা চুপ থাকি নাই, চুপ ছিলাম না। কিন্তু বর্তমান কিছু কিছু আলেমরা সুবিধাবাদ হইয়া আজ আলেমদের পিছনে আঙ্গুল দেয়। কথা বলেন না কেন? আমার ভাইরা, ইসলামের জন্য মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি, খতিবে বাঙ্গাল জুনায়েদ জুনায়েদ আল হাবিব যা করছে, এই উম্মত কোনোদিনও তাদেরকে ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি একটা স্টেজে 2 ঘন্টা কথা বলে, একটা কথা কিন্তু ভুল হতেই পারে। কথা বলেন না কেন? আজ এই কথা নিয়ে কিছু কিছু আলেমরা আছে, এই গত কয়েকদিন আগে আল্লামা আমার কলিদার টুকরা বড় ভাই মুফতি আমির হামজা বয়ান করতে করতে স্লিপ অফ টান হইয়া একটা ইন্ডিয়ান একটা নায়িকার নাম বলছে, ইন্ডিয়ান একটা নায়িকার নাম বলছে। কিন্তু আসলে তারা ওই পুরো ফিল্মটা আগেও শোনে নাই, পরেও শোনে না, আগেও শোনে নাই, পরেও শুনে নাই, না শুই না ওইটা বারবার ছেড়ে দিতেছে। আমি যে মিডিয়ার ভাইরা ছেড়েছে, সেই মিডিয়ার ভাইদেরকে বলবো, ভাইয়া আলেমদের ইজ্জত নষ্ট করতে এসো না। যেই পাবলিকগুলো এই কাজটা করতেছে তাদেরকেও বলি, আলেমদের ইজ্জত নষ্ট করতে এসো না, তোমরাও কিন্তু ওই পারে যে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আর অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিতেছেন যে আমির হামজা এটা হইছে, আমির হামজা ওইটা হইছে, আমির হামজা ঘুম পাড়তে হইব, ইনজেকশন দিতে হইব। আমির হামজারে ইনজেকশন দিতে হবো না, ইনজেকশন তোমারে দিতে হবে। আজকে তুমি ময়দানে কথা বলতেছ, এই কথা বলার পিছনে আমির হামজার নির্যাতন হয়েছে। তুমিও আমির হামজার মতন 3 বছর থাকো, ময়দানে মানুষ খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর হাদিস, আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা জিনা যেটা নারী পুরুষ জিনা করার চাইতে মারাত্মক, একজন আরেকজনের প্রতি গীবত করা। আপনি আলেম হইছেন, আপনি হামজার বিরুদ্ধে আপনি বলতেছেন, এটা না বলে ফেসবুকে প্রচার না করে ডাইরেক্ট হামজা ভাইকে বলেন না, ভাই এই সম্বন্ধে আপনি মাপ চান। মাপ না চাওয়ার কথা বলিয়া তুমি হামজার বিরুদ্ধে কথা বলো। তোমাকেও বলতেছি, আজকে তুমি আলেমের বিরুদ্ধে কথা বলতেছো, আলেম হইয়া তোমারও কিন্তু একদিন অন্য আরেকজন ধরবে জোরে করে চাটা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ঘরের মধ্যে বৈশা আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক গো, সমস্ত নবীরা মার খাইছে, জেল খাটছে, আল্লাহ আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আরো খাবো, কিন্তু তাও আমার চাচাকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। পরের দিন আবার গেছে, ঘরের কলিং বেল টিপতে, টং টং। কই কে? কই কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। কই কালকে মার খাইছস? হয় নাই। কই শোনেন,
মারলে আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। এবার আবু জেহেল ডাক দেখো, একটা টেকনিক করতে হইব। কি টেকনিক? এরে আজকে জম্মের শিক্ষা দিতে হইব। ডাক দিয়ে কই, মোহাম্মদ, কই কি? কই আমি শুনছি তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে, আমি তোমার ওই পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। আমার নবীজি ডাক দিয়ে কই, আপনি কি আমার পিঠের মোহরে নবুয়ত দেখার পরে কালেমা পড়া মুসলমান হবেন? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডাক দিয়ে কয়, কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, কিন্তু আগে বলো তুমি তোমার পিঠে মোহরে নবুয়তখানা দেখাইবা? আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীর বীর মানে সম্বন্ধে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীজি বিশ্বাস কইরা যখন আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিয়ে কই, মোহাম্মদ গায়ের চাদরখানা খোল, হাতটা উঁচু কর, আমি তোর পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। শয়তানের বুদ্ধি কোনোদিন ভালো হয় না, শয়তানের বুদ্ধি শয়তানি করা। আবু জেহেল ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইয়া পিছনের দিকে আসে, আর ডাক দিয়ে কই, মোহাম্মদ হাতটা উঁচু উঁচু কর, হাতটা টান টান কর। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী তো বিশ্বাস করে যখন দাঁড়াইছে, হাতটা যখন উঁচু করছে, নিষ্ঠুর আবু জেহেল ওই চামড়ার চাবুক দিয়া আমার নবীজির মোহরে মানে আমার নবীজির পিঠ বরাবর মোহরে নবুয়ত বরাবর চট কইরা বাড়ি মেরাই দিছে। চট করে বাড়ি মারছে। আমার নবীজি আ করে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, হাই রে, আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই, বাপ নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে বীর আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার করেই ছাড়বো, নতুবা আমির হামজার ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইদিকে বীর আমির হামজা প্রতিদিন হরিণ শিকার করার জন্য বনে গেছে, প্রতিদিন হরিণ শিকার করার জন্য বনে গেছে, ওই দিনও গেছে। কিন্তু অন্যান্য দিন আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করে, হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়। এ ভাইয়া কথা বলো না, দূর 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 করিয়া পালায়। কিন্তু ওই দিন যখন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, বীর আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা মুহাম্মদকে এক নজর দেখার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বীর আমির হামজা ডাক দেখো, আসমান জমিনের মালিক, জীবনে কোনোদিন শুনি নাই বনের পশু কথা কয়। শুনেছি ছোট বাচ্চারা কথা বলে, বোবা মানুষের মুখে কথা আসে, কিন্তু ওই বনের পশু কথা কই, এইটা তো জীবনে কোনোদিন শুনি নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, তোমরা আমার বাড়িতে কেন যাবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বীর আমির হামজা, তোমার বাড়িতে তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য একাই নবী নয়, আমরা ঘোড়া, আমরা হরিণের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, বুঝলাম আমার ভাতিজা নবী মুহাম্মদ তামাম সৃষ্টির মাখলুকের জন্য নবী, কিন্তু আমার ভাতিজারে কেন তোমরা দেখতে যাবা? ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার ভাতিজা নবী মুহাম্মদ তোমার ভাই আরেক ভাই আবু জেহেল কালিমার দাওয়াত দিতে গেছে। আবু জেহেল নিষ্ঠুর ভাবে তোমার ভাতিজারে মারছে, তোমার ভাতিজা রক্ত অক্ত অবস্থায় জমিনের মধ্যে পইরা আছে। তোমার ভাতিজা যদি মইরা যায় আর আমরা যদি ওই নবীর চেহারা না দেখতে পারি, তাইলে জাহান্নাম আমাদের জন্য কায়েম হইয়া যাবে, আমরা জান্নাতে ঢুকতে পারবো না। বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমরা কোন দিন, আমি আমির হামজা কোন দিন আমার ভাতিজা নবী
নবী মুহাম্মাদের পাগল হয়েছে। ডাক দিয়ে কই কোন দিন? কই ওই দিন যেই দিন বনের হরিণের মুখে আমি আমার বাতিদা নবী মুহাম্মাদের নাম শুনছি। ও বাজার, এইবারে বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠেছে। ঘোড়ার পিঠে চড়িয়া বীর আমির হামজা ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2 গুণ বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে, অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস নাই, আজকে কেন এত জোরে দৌড়াইতাছ? ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা ঘোড়া লইয়া যখন বাড়ির দুয়ারে দাঁড়াইছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি বিবি হইয়া তোমারে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই বিবি রে, তুই কি কথা বলবি এইটা আমি জানি, আগে বল আমার বাতিদা মুহাম্মদ কই, মুহাম্মদ কই? ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালিতে রক্ত রক্ত অবস্থায় পড়ে আছে, মামা কইরা কান্দে, বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলি কি আমরাও কেউ নাই? আজকে আবু জেহেল এই মুহাম্মদকে এমন মারা মারছে, আমিও ওয়াদা করছি আজকে তুমি আমার স্বামী যদি আবু জেহেলের বিচার না করতে পারো তাইলে আমি তোমার ঘরের খানার খাবো না, আমি তোমার সঙ্গে আর থাকবো না। বীর আমির হামজা হাঁটি হাঁটি পা করিয়া 1 পা 2 পা করিয়া যখন যাইতেছে, হঠাৎ করে বীর আমির হামজার কানে আওয়াজ আসলো, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাদান্নে এই কথা বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? অনেক বাবা আছেন, অনেক মুরব্বীরা আছেন, একটু ডেন বাম নজরাদি করবেন। বাবা আমি এতক্ষণ পর্যন্ত ওয়াজগুলো গুছিয়ে নিলাম, হবে মাত্র হাত দিতেছি। বাদান্নে নবীর প্রেমে দেখবেন যেটা গাইব না ওইটা মুনাফিক এই জায়গায় বসছে। একটু নবীর প্রেমে গান তো দেখি। রহমাতুল লিল আলামিন নবী, জোরে রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এইবারে বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া আপনার আমার মায়ের নবী দয়ার নবীর মাথার কাছে যে যখন দাঁড়াইছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই চাচা গো, এই যে দেখেন না আজকে আবু জেহেল আমারে কেমন কইরা মারছে, এই দুনিয়ার জমিনে আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, এইরকম করিয়া কেউ আমারে মারতে পারতো? ও চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই জন্য দেখেন না চাচা আমারে মাইরা কেমন কইরা রক্ত রক্ত করছে। আমার মায়ের নবী মামা কইরা কান্দে, এইদিকে বীর আমির হামদা ডাক দিয়ে কই বাতিদারে, তোমার মা নাই বাবা নাই তাতে কি হয়েছে, আমি চাচা তো আছি। ও বাতিদা, আজকে তোমার চাচির কাছে ওয়াদা করছি, আজকে আবু জেলের বিচার না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। এরা মুসলমান, আমার নবীজি মা করিয়া ডুকরে ডুকরে কান্দে। ও বাজার, আমার নবীজি 6 বছর বয়সে মানে জন্মের আগে আমার নবীজি বাবা হারাইছে। আমার নবীজি 6 বছর বয়সে নিজের মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ওই দিন থেকে আমার নবী এতিম, ওই এতিম নবীরে নিষ্ঠুর ভাবে আবু জেহেল মারছে। আরে বন্ধু, এই জায়গায় এমন লোক আছে রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় গো, কে জানো মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে জানি বাবার কবরের পাশ দিয়ে এসেছো, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরে কলিজার টুকরা মুরব্বি, আপনি এতিম, আমার নবী যে এতিম, আপনারও বাবা নেই, আমার নবীরও বাবা নাই। আমার নবী এরপরও দিনের কাজ থেকে আমার নবী বিরত থাকে নাই। আমার নবী দিনের কাজ, দিনের দায়ী হিসাবে আমার নবী উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। কিন্তু আজকে আপনি আমি, মা আছে বাবা আছে থাকার পরেও মুসলমানের সন্তান নিজেকে দাবি করি, এরপরে নিজে গুনাহ থেকে বাঁচতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজে মুসলমান দাবি করি, কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলমানের সন্তান হয়ে নিজে গুনাহ থেকে বাঁচতে পারলাম। কথা বলেন, বাঁচতে পারলাম? এই জায়গায় অনেক লোক আছেন, একজন লোক হাতটা উঠায় বলবেন হুজুর আমার জিন্দেগিতে গুনাহ নাই। বলতে পারবেন? ভাই একটু সাউন্ড দাও দেখি। বলতে পারবেন? ইচ্ছায় অনিচ্ছায় চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই গুনাহ লইয়া যদি কবরে যান, ওই কবরে শান্তি পাওয়া যাবে? জোরে বলেন, শান্তি পাওয়া যাবে? আমার নবী মা নাই বাবা নাই, এরপরেও নবী নিজের দিকে তাকাই নাই, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চিন্তা করছে। কিন্তু আফসোসের বিষয়, আপনি আমি ওই নবীর উম্মত হইয়া আজকে গুনাহ করতেছি। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে কিভাবে তুমি উম্মত হইয়া জবানটা দেখাইবা? হাদিসের কিতাব আপনি খুলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যখন বলবে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কইব ওই ফেরেশতারা যেই বান্দা বান্দিরে আমার নবী উম্মত কয়ে দাবি করছে, যা যা এর জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দে। সুবহানাল্লাহ বলবেন না? আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি কয় এই আবু রায়হান তুমি আমার উম্মত না, ফেরেশতারা ধম ধরে দাঁড়ায় থাকবো। আল্লাহ কইব কিও এরে কিছু কস নাই মানে? কয় আল্লাহ আবু রায়হান এত বড় বক্তা, পুরো বাংলাদেশ ওয়াজ করে। কই বুঝছ না ওটা? আমার নবী যারা উম্মত বলিয়া দাবি করে নাই, এ কি হইছে? কোফা কথা কয় না। কথা বলেন না কেন?
কুপা তার দাড়ি কুপা জাহান্নামে ঢুকা, কথা হয় না কেন? আর নবী যদি বলে একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা গরিব, নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কবি ফেরেশতারে দেরি করস না, জলদি করিয়া জান্নাতের মধ্যে ঢোকা, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে ওই নবীর উম্মত নিজে গুনাহ করতেছি। যুবক ভাইয়া, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? কলিজার টুকরা বাবা, আপনি কি মনে করছেন আপনি কি মারা যাবেন না? এই কলিজার টুকরা মা, আপনি কি মনে করছেন আপনি কি মারা যাবেন না? এটা ভুল কথা। প্রত্যেক মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো? জোরে বলেন পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি গুনাহ করতেছি, তোমার আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবীর মানে মৃত্যুর আগে, ইন্তিকালের আগে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী জ্বরে থরথর কইরা কাঁপতেছে। আমার নবীর সামনে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবীজি এই মদিনার জমিনে আমার উম্মতের সঙ্গে একটু দেখা করতে চাই। আরে বন্ধু, মদিনার ভিতরে এলান হইয়া গেল। আল্লাহর নবীর কথা শুনিয়া হাজার হাজার মুসলমান নারী পুরুষ এক ময়দানে জমাট হয়ে গেল। আল্লাহর নবীর গায়ে জ্বর। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে হাত দিয়া আল্লাহর নবী কোন রকম ভাবে ময়দানে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, ওই উম্মত তোমরা শুনিয়া নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবীর মনে হয় আমি নবী আর বাঁচব না। এই কথা বলা মাত্র মদিনার জমিনে নারী পুরুষ ডুকরে ডুকরে কান্না শুরু করছে। একজন আর একজনের ডাক দিয়ে কই, হাই রে, মদিনায় অন্ধকার হয়ে যাবে। কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দিনের পথে ডাকবে? কে আমাদেরকে জান্নাতের পথে ডাকবে? আরে কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা একটু খামোশ হয়ে যাও, আমি নবীও চলে যাব, তোমাদেরকেও যেতে হবে। কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু কথা নিকেতন করতে চাই। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, কি কথা বলবেন বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমার এই জিন্দেগির ভিতরে কোন ব্যক্তি আমার কথা কাজে, আমার আচার আচরণে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আমি নবীরে মাফ করিয়া দিবা। দ্বিতীয় নাম্বার, যদি আমার সঙ্গে যদি কারো কোনো পানা দানা থাকে, আমি নবীরে বলো, আমি নবী মিটাই দিব। কারণ আমি নবীজি যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যায়, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না। আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। আরে কলিজার টুকরা বন্ধু, আরে পুটিয়ার বাবা দিরা, এরে পুটিয়ার মা বোনেরা, এরে যুবক ভাইরা, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীজি খাতামুন নবিয়্যিন, আমার নবীজি মক্কার দুলাল, মদিনার বুলবুল, ওই নবী যদি নবী হওয়ার পরেও গুনাহ লইয়া কবরে না যাইতে চাই, বলেন তো দেখে আপনি আমি কে আমল করেছে যে আমলের ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনার আমার জিন্দেগিতে পর্দা নাই, আপনি আমি একামতে দিন কায়েম করি না, আপনি আমি নবীর সুন্নাত পালন করি না, আপনি আমি আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করি না, আপনি আমি আল্লাহর জিকির করি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবীর সঙ্গে তোমাদের কোন
কোনো পানা দানা যদি থেকে থাকে আমি নবীরে বলে দাও, আমি নবীজি তোমাদের পানা দানা মিটা দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী কি পানা দানা আছে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আপনি আর আমি দুজন মিলে একদিন বাজারে যাইতেছিলাম, আপনার কাছে একজন সাহিলকারী একজন ভিক্ষুক ব্যক্তি ভিক্ষা চাইছিল, ওই সময় আপনার কাছে কোনো টাকা নাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছ থেকে কর্জ নিয়ে ওই ভিক্ষুকরে টাকা দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে জলদি করে আমার ব্যক্তিগত কোষাগার থেকে এই বান্দার দানা পানাগুলো মিটা দাও। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে কোনো পানা দানা থেকে থাকে একটু বলে দাও না, আমি নবী তোমাদের পানা দানা মিটা দিব। হঠাৎ করে একজন দাড়ি পাকা সাহাবী ডাক দিন কই, নবী গো আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিন কই, সাহাবী রে কি পানা দানা আছে বলো না। ডাক দিন কই, নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমি ওই যুদ্ধের ময়দানে গেছিলাম। হুজুর নবী গো ও নবীজি আপনি উট অথবা ছাগলের পিঠে উট অথবা ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মুবারক আমার পিঠের ভিতরে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে জলদি করে ফাতেমারে বলে দাও আমি নবীদের লাঠি মুবারক খানা যাতে দিয়ে দেয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি যখন আনছে, আল্লাহর নবী এতিমের মতন লাঠি খানা লইয়া ওই সাহাবীর সামনে দাঁড়া গেছে। ডাক দিয়ে কই, সাহাবী এই নাও লাঠি, এই লাঠি তোমার পিঠের যেই জায়গা আঘাত করছে তুমি আমার ওই জায়গার মধ্যে আঘাত করো, কারণ কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো। আইরে সাহাবী আমি যদি এই আঘাত না খাইয়া আমি যদি মারা যাই আমি আমার আল্লাহর কাছে লজ্জা পাবো। এইবারে সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আইতেছে। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, সাহাবী তুমি কোন নবীর পিঠের ভিতরে মারার জন্য যাইতেছো? তুমি কি জানো নি ওই নবীর পিঠের ভিতরে আল্লাহ তাআলা মুসা মাছি পর্যন্ত পড়া হারাম করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছো? আরে সাহাবী মারলে আমি আবু বকরকে মারো, আমি আবু বকর জিন্দা থাকতে এই লাঠির আঘাত আমার নবীর গায়ে লাগতে দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছেন দাঁড়াইয়া, ডাক দিয়ে কই, সাহাবী মারলে মারো আমি ওমর মার খাইতে রাজি। এই নাও তরবারি নাও, আমি ওমর কল্লা পেতে দিলাম, আমি ওমর কল্লা দিতে রাজি গো। আমি ওমর জিন্দা থাকতে লাঠির আঘাত আমি নবীর গায়ে লাগতে দিব না। একটু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে ডাক দিয়ে কই, আবু বকর ওমর ওসমান তোমরা কি চাও না আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? আরে বন্ধু আমার নবী একজন নবী, যেই নবী হাসরের ময়দানে
সুপারিশ না করা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। ওই নবীও গুনাহ লইয়া কবরে যাইতে চায় না। বলেন তো দেখি আপনি আমি কি এমন আমল করছি, কি এমন আমল আছে আপনার আমার জিন্দেগিতে, কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি কবরে যাবেন? একটু জবাব দেন, বলেন কি এমন আমল করছেন? মুরব্বী বলেন কি এত আমল আছে? ভালো মতন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই না, পর্দা করি না। বলেন কি এমন আমল আছে যে আমলের বড়ায় আপনি মসজিদ থেকে দূরে থাকেন, মাদ্রাসা থেকে দূরে থাকেন, কোরআন থেকে দূরে থাকেন? কি এমন আমল আছে বলেন? কি এমন আমল করছেন বলেন? এত বড় আমলওয়ালা হয়ে গেছেন যে আমল আছে বিদা আপনি গ্যারান্টি দিতেছেন আপনি জান্নাতি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এইবারে সাহাবী যখন নবীর সামনে এসে দাঁড়াইছে, আল্লাহর নবী লাঠিখানা দুইয়া ডাক দিয়ে কই, সাহাবী রে, এই লাঠিখানা নাও। এই লাঠি আমি নবীজির তোমার পিঠে যেই জায়গার মধ্যে আঘাত করছে, তুমি আমার ওই জায়গায় আঘাত করো। এইবারে সাহাবীর লাঠিখানা লইয়া নবীজির পিছনে যখন দাঁড়ায় গেছে, হঠাৎ করিয়া নবীজির দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি কোন নবীর পিঠের ভিতরে তুমি লাঠির বাড়ি মারো? তুমি জানো নি ওই নবীরে মোহাব্বত করলে, ওই নবীর উপর ঈমান আনলে, ওই নবীরে ভালোবাসলে আমার মালিক আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে দুনিয়া এবং আখিরাত জান্নাত বানায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ইমাম হাসান আর হোসেন, তোমরা দুনু ভাই একটু আমার কাছে আসো। ডাক দিয়ে কই, বাইরে ও ভাইয়া, তোমরা দুনু ভাই তো আমার কলিজার টুকরা নাতি। আমি জানি তোমরা দুনু ভাই আমি নবীরে অনেক ভালোবাসো, কিন্তু ভাইয়া এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, আমিও যাব, কিন্তু এই দুনিয়া থেকে কেউ চিরদিন থাকতে পারবো না। কিন্তু ভাই গো, আমি নবী যদি গুনাহ নই আল্লাহর কাছে যাই, তাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। ও ভাইয়া, তুমি কিছু বলো না। এরা বন্ধু, আমার নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, বন্ধু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আপনি আমাদের জাহান্নামের টিকিট খানা চালু করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা চালু করছো রে আল্লাহ। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল। ও বাজার, আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলতো, ওমর, তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার এই চোখের নিচে কালো দাগ আছে, আমি তোমার মেডিসিন দিব, এই কালো দাগখানা উঠিয়া যাবে। ওমর ডাক দিয়ে কই, না না, আমি এই চোখের কালো দাগ আমি উঠাইব না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে, ওই সময় আমি যে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি, আমার মালিক আমার আল্লাহ
আমার চোখের দিকে তাকাইয়া আমার মালিক আমি ওমরের জাহান্নামের টিকিট খানা বাতিল করিয়া জান্নাতের টিকিট দিয়া দিবে রে বাবা। এরা কলিজার টুকরা মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৌতের মোরাকাবায় বসিয়া যাও। আর কলিজার টুকরা দুবা পাড়ার মুসলমান নারী পুরুষ যুবক ভাইরা, আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ, 2টা মিনিট সকলেই চক্ষুটা বন্ধ করবে, মাথাটি নিচের দিকে লাগাইয়া মনে মনে চিন্তা করো, মন এই বুঝি আমি মরিয়া গেলাম, এই বুঝি আমি মরিয়া গেলাম। প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না, প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। আবারও হাত জোর করে বলতেছে, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এই কলিজার টুকরা মানে কচি গাছা মুরব্বীরা, এই কলিজার টুকরা মারা, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মনে মনে চিন্তা করেন, মন এই বুঝি আমি মারা গেলাম, এই মূর্তি তুমি আমি মারা গেলি। এই দোপাপাড়া হাফেজিয়া মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক হাদিস আবার নাই, অমুক যুবক আর নাই, অমুক মুরব্বী আর নাই। এই এলান শুনিয়া তোমার আমার আত্মীয় স্বজন দোপাপাড়া বাজারে সাদা মার্কিন কাপড় কিনবে, মার্কিন কাপড় কিনিয়া এই মসজিদের পালকিখানা লইয়া তোমার বাড়ির দিকে যখন রওনা নিবে, তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে যাবে ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানাইতে, আবার আর একদল যাবি ওই কবরস্থানে ওই বাজারে আপনার আমার জন্য বাস কাটার জন্য, আবার আর একদল যাবি বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য, বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করিয়া তোমারে আমারে যখন গোসল দিয়া দিবে, গোসল দিয়া সুন্দর করিয়া সাদা মার্কিন কাপড় দিয়া মুড়াইয়া চকলেটের মতন করিয়া পালকিতে উঠাইবে, এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনার আমার জানা যখন কমপ্লিট হয়ে যাবে, এইবারে আপনার আমার কিছু কাছের মানুষ আপনার আমার ওই পালকিখানা লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া চলে যাবে ধোপাপাড়ার কোনো না কোনো বাস বাগানে, কোনো না কোনো কবরস্থানে, কবরস্থানে রাখিয়া তোমার আমার আত্মীয় স্বজনদের ভিতরে 2 জন অথবা 3 জন লোক ওই কবরের ভিতর নামবে, ওই কবরের ভিতর নামিয়া তোমার আমারই ওই কবরের ভিতর রাখিয়া এক এক করে যখন উঠিয়ে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ এরা আমারে কই রাইখা গেল, আজকে কই আমার স্ত্রী, কই আমার সন্তান, কই আমার মা, কই আমার আত্মীয় স্বজন, এরা আমারে কই রাইখা গেল, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না, এরা কি জানে না আমি জানলা ছাড়া ঘরে থাকতে পারি না, এরাই আমারে কোন ঘরে রাখিয়া গেল গো, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই, এই ঘরের ভিতরে আমি কেমনি করিয়া থাকবো, কিভাবে থাকবো বাদান্ডি, ওই ঘরে তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে, কিন্তু ওই ঘরের ভিতরে যদি আমল যদি ভালো হইয়া যায়, আপনি যদি নিজে গুনাহ থেকে বেঁচে যান, ওই ঘরে যদি গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া যান, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান, আর যদি গুনাহ লইয়া যান ওই দুই দুঃখের মাটি এত দূরে
আযাব দিবে গো, তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলি গুড়গুড় গুড়গুড় করিয়া ভাঙবে। ওই কবরে আযাব হইতেই থাকবে, আযাব হইতেই থাকবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচারের কার্যক্রম আমার আল্লাহ যখন শুরু করিয়া দিবে, ওই কঠিন কিয়ামতের ময়দান নিয়ে সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা হইয়া যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করিয়া পারবে। ওই দিন একটা নেকির জন্য মা সন্তানের কাছে যাবে, সন্তান মারে চিনবে না, সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা নেকির জন্য ভাই ভাইরে চিনবে না, বোন বোনরে চিনবে না। ওই হাসরের ময়দানে সমস্ত নবীগুলি নাফসি নাফসি করবে, আদম নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে, মুসা নবী নাফসি নাফসি করবে, দাউদ নবী নাফসি নাফসি করবে, ইসহাক নবী নাফসি নাফসি করবে, লূত নবী নাফসি নাফসি করবে। যত নবী আছে রে সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মতগুলো নাফসি নাফসি করবে। সমস্ত নবীর উম্মতগুলো চলে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে না না না, আমি আমার আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। তোমরা আদম নবী বলবে তোমরা ঈসার কাছে যাও, ঈসা বলবে না না আমরা পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা বলবে না না আমরা পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে না না আমরা পারবো না, তোমরা ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলবে না না আমি পারবো না, তোমরা ইসহাকের কাছে যাও। ইসহাক বলবে না না আমি পারবো না, তোমরা ইউসুফের কাছে যাও। আর একজন বলবে আমরাও পারবো না, তোমরা জাকারিয়ার কাছে যাও। কই না না আমরাও পারবো না, তোমরা ইদ্রিসের কাছে যাও। সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে। আর ওই হাসরের ময়দানে আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই হাসরের ময়দানে আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইব আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবিলি উম্মতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, হাসরের ময়দানে আমার আল্লাহ কোন নবীকে খুঁজবে না, আমার আল্লাহ খুঁজবে আমার বন্ধু কই, আমার হাবিব কই। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে, এই দিনে আমার হাবিব কই, আমার বন্ধু কই। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু সিজদারত অবস্থায় শুইয়া আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে যাও 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 আমার বন্ধুকে আমার মেহমান বানিয়ে আনিও। এইবারে ফেরেশতারা দিয়ে বলবে নবী গো আমার আল্লাহ বলছে আপনাকে যাইতে হবে। আমার নবী মাথা উঠাইব না, আমার নবী মাথা উঠাইব না। আরে বন্ধু আমার নবীদের সেজদায় পড়ে উম্মতি উম্মতি করবে। আর ডাক দিয়ে কই ফেরেশতারা রে আমি নবী যাব না, আমি নবী যাব না। ফেরেশতারা ডাক দিয়ে কইব আল্লাহ আমরা এতগুলো ফেরেশতা ডাকলাম, আপনার নবী ওঠে না, আপনার দোস্ত আপনার খলিল আপনার বন্ধু ওঠে না। আল্লাহ তখন বলবে বন্ধু আপনি কি আমার উপরে রাগ করে আছেন গো বন্ধু? ওগো বন্ধু আপনি যদি জান্নাতে না ঢোকেন তাইলে আমি নবী কেমনে করে উম্মতদেরকে জান্নাতে দিব? আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ যে উম্মতের জন্য আমি নবী তায়েবে মার খাইছি, ওগো মালিক যে উম্মতের জন্য আমি নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করছি, যে উম্মতের জন্য আমি নবীজি শেয়ারে আবি তালেবের ভিতরে আমি নবীজি খানা পর্যন্ত খাই নাই, গাছের পাতা চিবিয়া চিবিয়া খাইছি। ওগো আল্লাহ
আমি নবী হইয়া ওই উম্মত ছাড়িয়া কেমন করিয়া জাহান্নামে যাই। ওগো মালিক আমার আল্লাহ, এই হাসরের ময়দানে কেউ কারণ নয়, আমি আপনার বন্ধু বন্ধু হইয়া বন্ধুরে বলে দিলাম, আমার প্রত্যেকটা পাথরের দাগের বিনিময়, প্রত্যেকটা দাঁতের বিনিময়, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় আমি আমার উম্মতদেরকে লইয়া আমি নবীজি জান্নাতে যাব, নতুবা আমি নবীরে যাব না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, নবী গুনাহ লইয়া যাইতে চাই না। নবী উম্মতের জন্য সুপারিশকার, কিন্তু ওই নবীর উম্মত তুমি আমি গুনাহ করতেছি, এই কারণে হাতে ধরে বলে যায় গুনাহ থেকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। নির্দেশ কার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহর নির্দেশ মেনে চলার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সবাই দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দিয়া না, দোয়া দোয়া করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। সবার ধরে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাইক ভাই, তোমাদের মাইকটা অনেক সুন্দর, বুঝছো, কিন্তু মাইকটা কালকে যেহেতু বক্তার আসবে, মাইকটা আর একটু পিছনের খুঁটিতে নিবা, বুঝছো। এই দুইটা মাইক এই দিক দিবা, নতুবা মাইকের নয়েজ টানতেছে, বুঝছো, মানে চোখ মুখ সব শুকিয়ে ফেলতেছে। একটু পিছনে নিয়ে একটু এই দিক করে দিবা, তাইলে এই সাউন্ডটা আরো সুন্দর হবে, বক্তাদের কথা বলতে কষ্ট হবে না। শানেকা বেগম 1000 টাকা দিছে, তার পায়ের সমস্যা, একটু দোয়া চাইছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। শানিকা বেগম সাহায্য করে বেড়া আর কি, ভিক্ষুক। 1000 টাকা আল্লাহ, অসুস্থ অসুস্থ, আর দোয়া চাইছে। রেশমা, রেশমা, তার মেয়ে মারিয়াম মারা গেছে, দোয়া চাইছে। দোয়া চাইছে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক, আমি গুনাহগার, এই ময়দানে আল্লাহ গো আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো না, এই ময়দানে কত মানব হাত তুলেছে রে আল্লাহ, কত নারী, কত পুরুষ, কত যুবক, কত যুবতী, কত মা, কত বাবা হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো ও মেরে মালিক, তুমি নজর করিয়া দেখো না, তোমার নবীর ওয়ারিস উলামা হযরত হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো তোমার নবীর মেহমান তলবে ইলম হাত তুলেছে রে আল্লাহ। ও মালিক, কত হাদিসাব, কত দিনদার পরহেজগার মুখলিস ব্যক্তিরা হাত উঠাইছে রে আল্লাহ। এদের ভিতরে আমি গুনাহগারের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো আমি জানি না এই জায়গায় তোমার কোন বান্দা বান্দির হাত তোমার পছন্দ হয় রে আল্লাহ। আল্লাহ গো তারা হাতের সঙ্গে হাত লাগাইয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও।
ও মালিক, এ জায়গায় আমরা যারা যারা হাত তুলেছি, জানি না কার জানি ব্যবসার ভিতরে বরকত হয় না, কার জানি লেখাপড়া ভালো হয় না গ, কার জানি চাকরি হয় না রে আল্লাহ। ও গো মালিক, আমি মুসাফির, জবান খুলে দোয়া করলাম রে আল্লাহ, আপনি সকলের সমস্ত সমস্যা থেকে আল্লাহ মিটায় দেন। আল্লাহ গো, এই যে মাহফিল ইমতিহান কমিটির আল্লাহ যারা আছে, আল্লাহ সকলেই তো মুরব্বী, আবার আছে যুবক, আবার ভাই, কত মানুষ এই জায়গায় আছে রে আল্লাহ। জানি না এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ। আল্লাহ গো, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মা বাবার সন্তানগুলি প্রতি বছর 5 দিন মুসাফির আলেমদেরকে দাওয়াত করে রে আল্লাহ। আল্লাহ গো, এই সন্তানদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদরের নিচে ঢুকায়া নাও মালিক। এই ময়দানের দোয়া শেষে যে যারা মতে বাড়িতে চলিয়া যাবে, কিন্তু বাড়িতে যাইয়া ঘরের দরজায় ডুইকা কে গো মারে মা কয়ে ডাকতে পারবো না, আমি জানি না রে কে গো বাড়িতে যাইয়া আব্বা আব্বা কয়ে ডাকতে পারবে না। আরে কলিজার টুকরা যুবক, এ কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, এই গভীর রাত্রিতে কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? যে মা যে বাবা তোমার আমারে কত কষ্ট করিয়া মানুষ করছে, মা জননী 10 মাস 10 দিন তোমারে আমারে পেটের মধ্যে রাখছে, মা ভালো মতন খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই। ওই বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা হারামকে হারাম বুনিয়া মানে নাই, সুদকে সুদ বলিয়া মানে নাই, গুজকে গুজ বলিয়া মানে নাই। মা 10 মাস 10 দিন পেটে ধরার পর বালিশের কাতার দূরে দূরে টানে, বিছানার চাদর দূরে দূরে টানে, প্রসবের যন্ত্রণায় মা গলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করে। তোমারে আমারে জন্ম দিতে যাইয়া তোমার আমার মার কত কষ্ট, কত রক্তক্ষরণ হইছে। শুধু তাই নয়, এই শীতের দিন বাড়ির ভিতরে সবাই ঘুমাই গো, কিন্তু মার বাবা ঘুমাই না। জিজ্ঞাসা করা হয় কেন তোমরা ঘুমাও না? আমরা দুজন যদি ঘুমিয়ে যাই, আমার সন্তান প্রস্রাব করবে, পায়খানা করবে, সন্তানের শরীরে ঠান্ডা লাগবে, এই জন্য ঘুমাইতে পারি না। গরমের দিন বাড়ির সবাই ঘুমাই, মা আর বাবা ঘুমাই না। কেন ঘুমাও নাই? কই আমার সন্তান গরম লাগলে সন্তানের ঘুমটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মা ঘুমাই নাই, পাখার বাতাস করতে আছি। এইরকম জনম দুঃখিনী মা কার দুনিয়ায় নাই, বাপ জিকের দুনিয়ায় নাই। আল্লাহ তুমি ওই মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো ও মালিক,
দাদা দাদি না নানি ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের কবর আছে রে আল্লাহ, আল্লাহ গো কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মা যার নাই রে, বাপ যার নাই রে, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি শেফা দান করিয়া দাও। ও মালিক, মা যার অসুস্থ, বাপ যার অসুস্থ, আল্লাহ তুমি শেফা দান করিয়া দাও, আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। আল্লাহ গো, ও মালিক, তোমার অনেক বান্দাগুলো দোয়া চাইছে আল্লাহ। ও মালিক, আল্লাহ অনেক হাজার হাজার বান্দাগুলো দোয়া চাইছে। ও আল্লাহ, আল্লাহ গো তুমি সকলের দোয়াকে কবুল করিয়া নাও। ও মালিক, তোমার দুইজন বান্দি আল্লাহ 1000 করে টাকা দিছে আল্লাহ। একজন ভিক্ষুক আর একজন নারী, দুজনই নারী, দুইজন নারীর দান আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নাও। মালিক, দানের উসিলায় আল্লাহ গো দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়া দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে নিয়ত খানা কবুল করিয়া নাও। আগামী 3 দিন মাহফিল যাতে ভালোভাবে হয় আল্লাহ তুমি তৌফিক দান করিয়া দাও। যে যেখান থেকে এসেছে সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, আলোচনা করেছি গুনাহ থেকে বাঁচতে হবে রে আল্লাহ। আজকে এই ময়দানে যত মানুষ এসেছে, নারী পুরুষ, যুবক যুবতী, বুড়া বুড়ি, সকলকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায় মসজিদমুখী করায়া দাও। আল্লাহ কোরআন মুখী করায়া দাও। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি গড়ায়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার বড় হুজুরকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার মোহাব্বত সকলের অন্তরের ভিতরে ঢুকিয়ে দাও। এই মাদ্রাসায় ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মালিক, কমিটি দ্বারা আছে কবুল কইরো। আল্লাহ মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় অত্র এলাকার ভিতরে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যারা কৃষি কাজ করে কাজের মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা রিকশা চালায়, ভ্যান চালায়, দিনমজুরি কাজ করে সকল কাজের মধ্যে বরকত দাও। সকলের অন্তরের ভিতরে আল্লাহ তুমি এই মাদ্রাসার মোহাব্বত ঢুকায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, 5 দিন ব্যাপী সিরাতুদ দোয়া মাহফিল আজকে 3য় রজনী শেষ। ইনশাআল্লাহ আগামী কাল 3য় রজনী, আগামীকাল 3য় রজনীতে বক্তব্য পুরস্কার শুধু সিরাজগঞ্জ সহিত আগত জনাব মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সিরাজি সাহেব। গতবার 4th দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আসলে আপনারা জানেন, অত্যন্ত সুন্দর বয়ান পেশ করেছিলেন গত বছর সিরাত মাহফিলে। ইনশাআল্লাহ আগামীকাল উনি আসতেছেন সিরাজগঞ্জ থেকে নিবাস হইতে আগত জনাব মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সিরাজি। জনাব মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সিরাজি, একটা ফোন পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।